যেখানে ফিটাসের বা গর্ভজাত শিশুর মস্তিষ্কের যে স্কাল বোন এটা অ্যাবসেন্ট থাকে, ক্র্যানিয়াল বোন বা স্কাল বোন অ্যানেনকেফালিতে এটা অ্যাবসেন্ট থাকে না। এবং আমরা আল্ট্রাসাউন্ড করার সময় দেখতে পাই যে ব্রেনটা এক্সপোজ থাকে অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে। ফিটাল ব্রেন ম্যাটার অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে ভাসতে থাকে, যেহেতু অ্যানেনকেফালিতে স্কাল বোনটা বা মাথার বোনটা এটা থাকে না। তো অ্যানেনকেফালিতে মূলত অনেক সময় মাথার অনেক কিছু থাকে না, সেরেব্রাম এগুলো থাকে না। আর অ্যাক্রেনিয়া যেটা, সেটাতে অ্যাক্রেনিয়াতে স্কাল বোন থাকে না। ফ্রগ সাইন, টিপিক্যাল ফ্রগ সাইন পাওয়া যায়, যেটাতে মনে হয় যে ব্যাঙের মাথার মতো অনেকটা মনে হয়। অ্যাক্রেনিয়া refers to the absence of fetal skull with freely exposed brain tissue to the amniotic fluid. Acrenia often results in anencephaly. অ্যাক্রেনিয়ার কারণে অনেক সময় অ্যানেনকেফালি হয় এবং এটা অ্যাসোসিয়েটেড থাকে অরবিট বা চোখ অ্যাবসেন্ট থাকতে পারে। Some believes it is a precursor to all cases of anencephaly. Acrenia precursor to all cases of anencephaly. ফার্স্ট ট্রাইমাস্টার থেকে আমরা এটা দেখতে পারি। আর অ্যাবনর্মাল মাইগ্রেশন অফ মেজেনকাইমাল টিস্যু, অর্থাৎ এমব্রায়োর যে মেজেনকাইমাল টিস্যুর অ্যাবনর্মাল মাইগ্রেশনের ফলেই হচ্ছে বোনসগুলো, কারণ আমরা জানি মেজেনকাইমা থেকে বোনসগুলো আসে, বোনসগুলো অ্যাবনর্মাল